দুনিয়া কেবলই একটি সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে এক ভ্রমণকারীর মতো যে এক গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপর চলে যায়। আমরা এই দুনিয়া স্থায়ী নয়, আমাদের আসল গন্তব্য আখিরাত। অথচ আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে আছি যেন এটিই সবকিছু। অথচ এই পৃথিবীর সুখ সুবিধা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই আমিন বলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। চলে আসলাম সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে আছে কি কি রান্না করব, আমি এগুলি ভিজেছি নাস্তা খাওয়ার আগে, কারণ মাংস ভিজতে একটু দেরি হবে, তো তাই আগে ভিজাই রেখেছি। মাংস রান্না করবো, শুটকি ভুনা করব। তো এদিকে আজকে আমি নাস্তা বানাই নাই, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিতে পাঠাইছি, সে পরোটা আর ডাল আনছে। এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এই যে প্লেটে সবাইকে ডাল দিতেছি। এই যে আজকে শুক্রবার একটু ঢিল দিয়েছি, নাস্তা বানাই নাই। সবাইকে বলতেছি আজকে বাইরে থেকে এনেই খাবো, সবাই বলছে ঠিক আছে। তাকে নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। নাস্তা খাওয়ার পরে ঘরের ভিতরে যা যা কাজ থাকে সবগুলো শর্টকাটে সেরে নিয়েছি। এখন ওগুলা ভিডিওতে দেখাই নেই, আজকে শুধু এই রুমের বেড কভারটা আমি উঠাবো, এটাই আমি ভিডিওতে আজকে শেয়ার করছি। এই রুমটা লাস্টে ধরছি। বেড কভারটা উঠানোর পর সলামুটা দিয়ে তোষকটা একটা ঝাড়া দিয়েছি। ঝাড়ার পরে সব ভালো উড়ে আবার আমার ফার্নিচার গুলা ভরে গেছে। আমি আগে ফার্নিচার গুলা মুছে নিয়েছি। এত ধুলাবালি যে কোত্থেকে আসে, সাততলার উপরে থাকি, তারপরে এত ধুলাবালি প্রত্যেক দিন এগুলি মোছা হয়, ঝাড়া হয়, তারপরও ধুলাবালি আসে। তা আর কি, আমি বেড কভারটা বিছাই নিয়েছি। তা এখানে আমার বেড কভার গুলি এত ময়লা হয় না। আর এখানে আমার শাশুড়ি থাকে, আমার শাশুড়ি তো একদম ময়লা করেই না। উনি চুপচাপ এক জায়গায় শুয়ে থাকে, বসে থাকে। উনি এত কিছু নোংরা করেও না, এলোমেলো করে না। তার আগে আমার বেড কভারটা বিছানো শেষ। এখন আমার রুমের ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি আর কি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলে আসলাম শুটকি গুলা কাটতে। শুটকি গুলোতে একটু ভিজতে হবে, অনেক শক্ত এই শুটকি গুলো। আমরা কক্সবাজার গিয়েছি ডিসেম্বরে, আসার সময় অনেকগুলো শুটকি আনা হয়েছে, তার মধ্যে লোট্টে শুটকিও আনা হয়েছে। তো লোট্টে শুটকি গুলো বেশি ভালো হয় নাই, একটু ছোট ছোট পড়ছে। একটু বড় সাইজের হলে গ্রানও থাকে, এগুলা ভুনা করলে মজাও লাগে। তো আমি এক এক করে সবগুলো শুটকি এখন কেটে নিব। শুটকি গুলো অনেক শক্ত হয়ে আছে, ফ্রিজের ভিতরে মানে ডিপের ভিতরে ছিল। ডিপ থেকে বের করে এখন কাটছি, তো আরো কষ্ট হয়েছে বেশি। তো আমার শুটকি গুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি শুটকি গুলো একটু ভেজে নিব। তার মধ্যে চুলের মধ্যে একটা কড়াই বসাই দিয়েছি, এটাতে এখন শুটকি গুলো আমি একটু ভেজে নিব। তো শুটকি গুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজে রাখলে এটার ভিতরে অনেক ময়লা থাকে, এগুলা বের হয়ে যাবে আর শুটকি গুলো ভিজে একটু নরম হয়ে থাকবে। তো এই তো শুটকি গুলো ভিজে দিতেছি, এই যে গরম গরম থাকতে ভিজে দিয়েছি। এই যে শুটকি গুলো ভিজিয়ে দিয়ে এখন আমি মাংসগুলো ধুয়ে নিব। মাংসগুলা এই যে আমি এখন একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি, যেটাতে ভিজেছি ওটা থেকে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো একটু ভালো করে ধুয়ে নিবে। এই যে তেল টাইপের কিছু ধুলে বেসিং এর মধ্যে আপনার পানি আটকে থাকে, এগুলো যেতে চায় না। আমার এমনিতে সিংটা ভালো না, ভাড়া বাসা থাকি বুঝে না, তো ওরা কেউ সবকিছু অত ভালো দেয় নাকি। তো এটা এমনিতে আমার রান্নাঘরে কোনো ক্যাবিনেট করা নেই, তাক নেই। আমার হাঁড়ি পাতিল গুলো এখানে ওখানেই থাকে। আমার অনেক কষ্ট হয়ে যায়, অনেক বছর থেকে এই বাসায় আছি, কিন্তু বাড়ি ফ্ল্যাটের মালিক কিছুই করে দিতেছে না, বললে উনি শুনিও না। কি অনেক কষ্টের বিনিময় যুদ্ধের পরে কিছুদিন আগে বাসাটা উনি রং করে দিয়েছে। অনেকবার বলার পরে আমি এ বাসায় থাকি যে প্রায় 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর পরে উনি বাসার রং করে দিয়েছে। অনেকবার বলছি, আপনার মানে ওয়াল গুলো অনেক ড্যামেজ হয়ে গেছে, দেখতে অনেক বিশ্রী লাগে। তারপরে দিয়ে উনি করে দিয়েছে। তার কি কথা বলতে বলতে মাংস গুলো ধোয়া হয়ে গেছে, আলু গুলো কাটা হয়ে গেছে। আলু দিয়ে মাংস রান্না করব। এই আলু প্রথমে দুইটা আমি কেটে নিয়েছি, ক্যামেরা যে অফ আমার মনে নেই, এরপরে খেয়াল করলাম, তারপর ক্যামেরা অন করলাম। অন করলে বাকি দুইটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এরকমই হয়, আমি এরকমই সব ভুলে যাই। চলে আসছি আমার শাশুড়ির জন্য একটু স্যুপ রান্না করব। এখন 10:30 বাজে। সকালবেলা উনি একটা পরোটা খেয়েছে মাত্র, উনি কিছু খেতে চায় না। এখন উনি খেতে গেলে একসাথে বেশি কিছু খেতে পারে না, একটু একটু খায়। তো যেহেতু একটু একটু খায়, তাহলে ওনার ঘন ঘন খিদা লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো আমি ওনারে জিজ্ঞাসা করিনি, আমি বুঝে শুনে ওনারে কিছুক্ষণ পর পরে কিছু খেতে দিই। তো এখন এই যে 10:30 বাজে, এখন একটু স্যুপ রান্না করে দিয়েছি ওনারে, উনি এই স্যুপটা খাবে। উনি এই স্যুপটা পছন্দ করে, একটু ঝাল নেই তো উনি একদম ঝাল খেতে পারে না।
তো ওনারে স্যুপটা রান্না করে দিয়ে আসছি। এটা খাবে আর চলে আসছি রান্না করার জন্য। রান্না করতে এই যে মাংসতে যা লাগে সব দিয়ে দিয়েছি। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিব আর তারপরে দিয়ে হাতে মেখে নিব ভালো করে। তা হাতে মাখা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে এটা ঢাকা দিয়ে একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আসলে কি বলবো, বয়স হলে যা হয় আর কি। আমার শাশুড়ি মাংস খেতে পারে না, ওনার প্রেশার হাই হয়ে যায়। তারপর ঘুম হয় না, ঘুম না হলে তো মানুষের এমনিতেই প্রেশার হাই থাকে। তো উনি ভয়ে মাংস রান্না করলে খায় না। কলিজা রান্না করছে কিছুদিন আগে, তাও খায় না। মানে তারপরে দিয়ে শুটকি ভুনা করবো, ওনার চুলকাবে, উনি তা ভয়েও খাবে না, এরকম আর কি। আর ওনার মুখের রুচি একদম কম, উনি খেতেই পারে না। উনি না খাওয়াতে শরীর আরো দুর্বল হয়ে গেছে, ওনার হিমোগ্লোবিনের প্রবলেম হয়ে গেছে। ডাক্তার ওনারা অনেকগুলো টেস্ট দিয়েছিল, এগুলো করা হয়েছে, বাড়িতেই করা হয়েছে। তারপর ওনারা ঢাকা নিয়ে আসছে, এখন আছে মোটামুটি একটু সুস্থ আছে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারে ঘুম হয় না দেখে ওনারে ঘুমের ওষুধ দিয়েছিল। ও ঘুমের ওষুধ খাওয়ার পর একটু ঘুম হচ্ছে দেখে প্রেশার এখন ঠিক আছে। এখন ওনারও মানে খাওয়া দাওয়ার জন্য একটু রুচি হওয়ার জন্য কিছু দিয়েছে, ওইটাও খাচ্ছে। হালকা একটু রুচি হয়েছে, তারপরে উনি ভয়ে ভয়ে খায় না, প্রেশার হাই হয়ে যাবে বলে। তার কি কথা বলতে বলতে আমার শুটকি গুলো ধোয়া হয়ে গেছে। শুটকি গুলো থেকে অনেক ময়লা বের হয়েছে। তো শুটকি গুলো এখান দিয়ে ভুনা করে দিব আর মাংসটাও এখান দিয়ে আস্তে আস্তে হতে হচ্ছে। শুটকি ভুনার জন্য আমি সরিষার তেল দিলাম, তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিলাম। শুটকি ভুনাতে পেঁয়াজ বেশি দিলে তো মজা হয়। পেঁয়াজ গুলো নরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম যে একটু পানি, তেজপাতা দিলাম। এখন দিব লবণ, আদা রসুনের পেস্ট দিব, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। এভাবে শুটকি ভুনা করে দেখেন, অনেক মজা হবে। তা আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি একটু নেড়ে নিব। তারপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু ঢাকা দিয়ে হালকা আছে এই ঝোলটা একটু কষিয়ে নিব। যত কষাবেন ততই মজা হবে। আর কে তো কষানো আমার সবকিছু দেওয়া হয়ে গেছে শুটকিতে। এখন আমি আর একটু এখানে পানি দিব, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যেন পুড়ে না যায়। হালকা আছে ঢাকা দিয়ে আমি ঝোলটা একটু কষিয়ে নিব। আর এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কিছু আলু দিয়ে দিব, আলু দিয়ে আরো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কষিয়ে নিব। তো শুটকির ঝোলটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুটকিটা। এই যে এরকম তেল ছেড়ে ছেড়ে আসলে শুকনো শুকনো হয়ে গেলে বুঝবেন যে সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি শুটকিটা দিয়ে দিব। আর শুটকি দিয়ে আজকে আমি কাঁঠালের বিচি দিব। এভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা করে খেয়ে দেখবেন যে অনেক মজা হয়। আমার প্রথমে মনে ছিল না শুটকি দিলে কাঁঠালের বিচি আছে ঘরে দিব, কিন্তু পরে দিয়ে রান্নার মাঝে আমার মনে হয়েছে, তা আমি চুলাটা বন্ধ করে দিয়ে আগে কাঁঠালের বিচি গুলো কেটে নিয়েছি। আমার শাশুড়ি শরৎটা আছে ঘরে, শরৎটা দিয়ে কাটতে দেরি হয় না। তো তারপরে আবার এসে আমি ক্যামেরা অন করছি, তারপর আবার এটারে ভিডিও করে কাঁঠালের বিচি দিয়েছি। এরকম হয়, মনে থাকে না, প্রচন্ড গরম পড়ে, গরমে সবকিছু ভুলে যায়। তার মধ্যে মাংস রান্না করলে, শুটকি ভুনা করলে আরো বেশি গরম লাগে আমার কাছে মনে হয়। তো আর কি, এখান দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি যতটুকু পানি লাগে তা দিয়ে বাকি রান্নাটা করে নিব। এদিকে শুটকিটা ভুনা হয় নাই, মানে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিব একটু, দিয়ে আমি হালকা হাতে এটারে ভালো করে রান্না করে নিব। তো মাংসটা আমার রান্না হতে থাকে ওখান দিয়ে, আর এখান দিয়ে শুটকিটা আমার ভুনা হয়ে গেছে। দেখেন এভাবে মাখা মাখা হয়ে গেলে বুঝবেন যে হয়ে গেছে। এভাবে মাখা মাখা করে নামাবেন, মজা হবে। আর ওদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। মাংসটাতে আলু দিয়েছি যেহেতু বেশি শুকাবো না, এভাবে ঝোল রেখে নামাবো। আর এই যে আমি তো আলু আজকে রান্না করি না, সবাই ঝোল চাইবে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।